नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेছো। रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे तुम्हारे मानुषटा केमन आछे, ठीक आछे सेई विषये आजके रिडिंगटा पजिटिव रिडिंग। तो तीनटे पाइल तुम्हारे जन्य सिलेक्ट करेछि, पाइल 1, पाइल 2 एंड पाइल 3, ठीक आछे। तो सेई अनुयायी तोमरा रिडिंगटा देखबे। जार जेई कालारेर पाइलटा पछंद से सेटा पसंद करबे बा पाइल 1, पाइल 2, पाइल 3 हिसेबेও তোমরা পছন্দ করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্টেই পাইল 1 এর রিডিংটা করব, তার আগে তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 যারা এই ব্লু কালারের যারা এই ক্লেটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখি। তো চলো দেখে নিই যে তোমাদের মানুষটা কেমন আছে, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই তোমাদের মানুষটা কেমন আছে। হ্যাঁ, ইভেন কি ভাবছে সেটাও দেখবো। ওকে, এখানে যারা ব্লু কালারের এটা যারা চয়েস যারা করেছো না, আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, একদম চুপচাপ আছো, তুমিও চুপচাপ আছো, তোমার পার্টনারও চুপচাপ আছে। বহুদিন ধরে তোমরা কোনো রকম কথাবার্তায় নেই, কোনো কমিউনিকেশনেই নেই, ঠিক আছে, কোনো কমিউনিকেশনে নেই। কিন্তু দুজনেরই মনই ভীষণভাবে চাইছে কমিউনিকেট করতে, দুজনের মনই খুব চাইছে কথা বলতে, কিছু বলতে, ঠিক আছে। অনেক কথা আটকে আছে, অনেক কথা জমে আছে, ঠিক আছে। দুজনের মনের মধ্যেই অনেক কথা জমে আছে। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের। হ্যাঁ, মাসের 8 তারিখে তোমরা জন্মগ্রহণ করতে পারো বা 8 মাস। 8 রিলেটেড আমি একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, 8 রিলেটেড একটু দেখতে পাচ্ছি। সম্পর্কটা না তোমাদের বেশ ভালোই চলছিল, হঠাৎ কি এমন হয়ে গেল যে তোমাদের সম্পর্কের মধ্যে মানে ঠিক থার্ড পার্টিও না, মানে আবার ঠিক মানে ক্যারিয়ারও নয়, কেন মানে একজনের একটু মানে ল্যাক অফ লাভ, ল্যাক অফ এনার্জি হয় না, মানে ঠিক ল্যাক অফ এনার্জি তোমাদের ঠিক ওই রকম হয়ে গেছে, মানে ইন্টারেস্টটা কমে গেছিলো মিডিলের দুজনের মধ্যে। এমন একটা হয়েছে, একজন অনেক 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 কমিউনিকেশনে অনেক ভালোবাসছে, আর একজন একটু ভালোবাসাটা মনে হচ্ছে যে না একই রকম ঘিসিপিটি জীবন এরকম চলছে। তো ওই জন্যই তোমাদের এরকম মানে খিটখিটে হয়ে গেছিলো, রিলেশনশিপটা একটু খিটখিটে হয়ে গেছিলো। যেটাই বলছিলে পার্টনারকে, পার্টনার হয়তো সেটা রিয়াকশান মানে একটু রেগে মেগে করছিল, এরকম টাইপের দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্লু কালার যারা চয়েস যারা করেছো এখানে রাখলাম সাইডে। চলো এখানে 222 একটুখানি আমি দেখলাম, 222 এর একটা এনার্জি আমি এক্ষুনি দেখলাম। যাই হোক, চলো দেখে নিই যে কেমন আছে তোমার মনের মানুষটি কেমন আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। ইভেন কি ভাবছে সেটাও দেখবো। পজিটিভ থাকো পাইল 1 চয়েস যারা করেছো। এই দেখো 8 of cups, the magician, queen of cups, ওকে ওকে, আচ্ছা 10 of wands, যেটা একটু আগেই যেটা বললাম, দেখো প্রথমেই 8 বললাম, 8 নাম্বারটাই এসছে, ঠিক আছে। ইচ্ছাকৃতভাবে করেছে পুরো জিনিসটা, উনি ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু কোনো থার্ড পার্টির কোনো সিমটম আমি এখানে দেখতে পাচ্ছি না যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য উনি করেছে, বা ওনার জীবনে হয়তো আর্থিকভাবে উনি সচ্ছল নয়, বা আর্থিকভাবে উনি হয়তো মানে বেশি মানে আর্থিকভাবে আর্থিক কষ্টের জন্য উনি তোমার সাথে এরকম করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়, উনি অনেকটা ইচ্ছাকৃতভাবে করেছে। একজন অনেক বেশি ভালোবাসাটাকে গুরুত্ব দিয়েছে, আর একজন পুরোপুরি ভালোবাসাটার ওপর থেকে ওই বলে না মানে অনেক দিন একই জিনিস বারবার করতে 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 একটা একঘেয়েমি চলে আসে। ঠিক ওনার মনোবৃত্তিটাও ঠিক এরকম হয়েছে। উনি রিলেশনশিপটাকে যতটা তুমি সিরিয়াসলি নিয়েছো ততটা কিন্তু উনি নেয়নি,
ততটা কিন্তু উনি নেয়নি, উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে করেছে, ইচ্ছাকৃতভাবে। 8 অফ কাপস এনার্জি, মানে ওনার কাছে অফুরন্ত ভালোবাসা। তোমার এই না যে তুমি ওনার সাথে চিট করছো বা তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি এসছে বা তোমাদের দুজনের মধ্যে আর্থিকভাবে কোনো প্রবলেম হচ্ছে, বাড়িতে সাপোর্ট দিচ্ছে না, একদমই কোনো ইস্যুই সেরকম নেই। উনি ইচ্ছাকৃতভাবে জিনিসগুলো কিন্তু করেছে তোমার সাথে, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে উনি জিনিসগুলো করছে। এখন রাইট নাও যেটা করছে সেটা হচ্ছে উনি ম্যানিফেস্ট করছে। এখন রাইট নাও উনি কিন্তু চাইছে তোমার জীবনে আবার কিন্তু ফিরে আসতে। এখন উনি চাইছে, প্রচুর কথা আছে, প্রচুর কথা বলতে, প্রচুর কমিউনিকেশন রাখতে, প্রচুর কথা, অনেক অনেক কিছু জমে আছে। মানে এতদিন যেগুলো উনি বুঝতে পারছে, উনি নিজের ভুলটা উনি বুঝতে পারছে, সেই ভুলের মাসুল এখন উনি নিজে দিচ্ছে, ঠিক আছে? এই ভুলের মাসুল দেখো উনি এখন নিজে কিন্তু দিচ্ছে। কুইন অফ কাপসের এনার্জি, মিসিং এনার্জি, প্রচুর প্রচুর মিস করছে তোমাকে, প্রচুর মিস করছে। এখানে 10 অফ ওয়ান্ডসের এনার্জি। এই কার্ডটা কেন বেরালো আমি একটু দেখি, একটু ক্ল্যারিফিকেশন করব, দেখি একটুখানি এই কার্ডটা কেন বেরালো। আচ্ছা, 10 অফ কাপস এনার্জি, 10 অফ ওয়ান্ডসের এনার্জি, 10 এনার্জি দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং উনি চাইছে, নতুন স্টার্টিং চাইছে, পুরনো জিনিস মিস করছে, পুরনো লাইফটাকে মিস করছে। এখানে আমি চাইল্ডহুড লাভ দেখতে পাচ্ছি, হ্যাঁ, চাইল্ডহুড সম্পর্ক দেখতে পাচ্ছি। এই সম্পর্কটা না একটা অনেক আজকের সম্পর্ক না, অনেক পুরনো সম্পর্ক দেখতে পাচ্ছি, হ্যাঁ। মানে অনেক কিছু মিস করছে, অনেক কিছু মিস করছে, অনেক ভালো কঠিন, মানে কি বলবো, কঠিন বলছি, কোয়ালিটি টাইম, ঠিক আছে? কোয়ালিটি টাইম তোমার সাথে উনি স্পেন্ড করেছে, সেইগুলো উনি মিস করছে, সেইগুলো উনি মিস করছে। এখানে তুমিও মিস করছো, এই কার্ডটা কিন্তু তোমারও কার্ড, তুমিও মিস করছো। যারা এখানে রিডিংটা দেখছো, এখানে কিন্তু তোমরাও কিন্তু প্রচুরভাবে মানুষটাকে মিস করছো। নাইট অফ সোর্সের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি। এখানে দেখো নিজের সম্পর্কের মধ্যে নিজে যদি ইনসিকিওর যদি ফিল যদি করে, বা নিজের সম্পর্কের মধ্যে না নিজেই, মানে এখানে আমি দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক 10 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখো ইচ্ছা করে উনি করেছে, ইচ্ছা করে, যাবতীয় যা করেছে ইচ্ছা করে করেছে। এখানেও 10 অফ ওয়ান্ডসের এনার্জি। এখন উনি চাইছে তোমার জীবনে আবার উনি ফিরে আসতে। এখন উনি নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই জন্য উনি ম্যানিফেস্ট করছে, আর কিন্তু কিচ্ছু নয়। উনি কিন্তু এখন কিন্তু ভীষণ মিস করছে তোমাকে, একদম উনি কিন্তু ভালো নেই, উনি কিন্তু একদম কিন্তু ভালো নেই। উনি কিন্তু বুঝতে পারছে ওনার ভুলটা কোথায় হয়েছে, ঠিক আছে? ওনার যে ভুলটা যেটা তোমার সাথে করেছে তার জন্য কিন্তু উনি কিন্তু ক্ষমা চাইছে, ঠিক আছে? ক্ষমাটা উনি দেখো কিরমভাবে চাইছে, ক্ষমাটা উনি কিন্তু ইনডাইরেক্টলি চাইছে, উনি কিন্তু ডাইরেক্টলি কিন্তু চাইছে না। উনি কিরকম চাইছে, উনি তোমাকে উনি ওনার মতন ফিল করাতে চাইছে যে আমিও তোমাকে মিস করছি, তুমিও কি আমাকে মিস করছো, যদি করো তাহলে তুমি একটা আমাকে হিন্টস দাও, তাহলে আমি তোমার জীবনে যাব, ঠিক আছে? কখনোই উনি নিজের থেকে উনি প্রথম থেকেই উনি কিন্তু তোমার কাছ থেকে ভুল করলে কখনো কিন্তু নিজের থেকে সরি বলেনি, হ্যাঁ। তোমাকে মানিয়ে নিয়েছে, তার মানে তুমি বুঝে নিয়েছো যে হ্যাঁ উনি আমাকে মানে উনি সরি চাইছে, ঠিক আছে? তোমাকে মানিয়ে নিয়েছে, কোনো রকমের তোমাকে মানিয়ে নিয়েছে। এবারে কিন্তু উনি তোমাকে মানাতে পারছে না, কিন্তু ওনার যে প্রিভিয়াস ক্যারেক্টারটা, যে আমি সরি বলবো না, আমি ভুল করেছি, ঠিক আছে, আমি আবার ওর কাছে ফিরে আসছি, আমি সরি বলবো না, এই রকম কাইন্ড অফ এনার্জির জন্য ওনার কিন্তু এইরকম একটা ফালতু এনার্জি, ঠিক আছে? মানে কি বলবো, একটা ফালতু টাইপের মেন্টালিটি, এনার্জি কিন্তু সলিড, মানে ফালতু টাইপের একটা মেন্টালিটি ওনার মধ্যে কিন্তু অলওয়েজ কিন্তু একটা ক্রিয়েশন করে, ঠিক আছে? কারণ ওনার কিন্তু এই মানে তুমি ভুল করলে সেটা বিশাল বড় ভুল, আমি যদি ভুল করি সেটা ভুল নয়, আমি যদি ভুল করি সেটা ওকে, ঠিক আছে, আমি তোমার কাছে ফিরে আসি, এটাকেই সরি বলে মেনে নাও, এরকম কাইন্ড অফ মেন্টালিটি কিন্তু তোমার বা তুমি যেই মানুষটার জন্য রিডিংটা দেখছো, তোমার পার্টনার, তার কিন্তু এইরকম একটা নেগেটিভ টাইপের, মানে কি বলবো, মানে আমি বলতেও চাইছি না মানে এই অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু কি বলবো, মানে এরকম টাইপের মেন্টালিটি কিন্তু খুব কম মানুষের, খুব যারা সত্যিকারে ভালোবাসে বা যারা সত্যি মানুষটার প্রতি বেশি এতদিনের সম্পর্ক, কিন্তু ঠিক মানে সম্পর্কটাকে না উনি কোনোটা সিরিয়াসলি কখনোই নেয়নি, ঠিক আছে? সিরিয়াসলি নেয়নি। এখন দেখো পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকলস। দেখো আবার এগেন দেখো লাস্টে দেখো 8 অফ পেন্টিকলসের এনার্জি এখানে বেরিয়েছে। উনি আবার চাইছে যে পুনরুদ্ধার করতে, ঠিক আছে? সম্পর্কটাকে পুনরুদ্ধার করতে উনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে, এটা ওনার মনের কথা, ঠিক আছে? উনি মিস করছে তোমাকে, কিন্তু আমি তোমাকে বুঝতে দেবো না, ওই ব্যাপারটা ভাঙবো তবু মচকাবো না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে খোঁচা দিচ্ছে, তোমাকে উনি ফিল করাচ্ছে, ইউনিভার্সও তোমাকে ফিল করাচ্ছে, উনিও ফিল করাচ্ছে যে তুমিও কি আমাকে মিস করছো, আমি কি তোমাকে মিস করছি, তাহলে কি আমরা মিট করবো, তাহলে কি আমরা কথা বলবো,
ঠিক আছে, এই দোনামোনা ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ, আর এমন একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা কিন্তু একদমই কিন্তু কোনো পার্টনারের কিন্তু চলে না। তোমরা হয়তো সম্পর্কের মধ্যে আছো, মানুষটাকে তোমরা হয়তো মানিয়ে নিয়েছো, গুছিয়ে নিয়েছো, বুঝে গেছো, কিন্তু আদার্স মানুষরা কিন্তু বারবার তোমাদের হয়তো এই জিনিসটাই তোমাদের মাথায় আসে যে আমি বলেই মেনে নিলাম, অন্য কেউ মানুষ হলে তোমাকে মেনে নিত না, তোমার কিন্তু এত কিছু সহ্য করতো না। ঠিক আছে, এই রকম কাইন্ড অফ এনার্জি তোমাদের মনের মধ্যেও কিন্তু ওনাদের জন্য কিন্তু একটা বিতৃষ্ণার মতন কিন্তু চলে এসেছে, যে এই সম্পর্কটার মধ্যে সম্পর্কটার মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও যে ইচ্ছাকৃতভাবে মানুষ যদি একটা মানুষকে যদি কষ্ট দেয়, আঘাত দেয়, তাহলে উল্টো দিকে মানুষটার কেমন ফিলিংস হয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু উনি বোঝে না, একটু অবুঝ টাইপের মেন্টালিটি, একটু অবুঝ আছে। ঠিক আছে, তোমাদের পার্টনার একটু অবুঝ আছে। এখন উনি কিন্তু বুঝতে পারছে। হ্যাঁ, আমি একটুখানি মেজর আরকানা থেকে দেখি মেজর আরকানা তোমাদেরকে কি বলছে এই সম্পর্কটা থেকে। দেখো, এম্পারারের এনার্জি, বসি কাইন্ড অফ এনার্জি, থার্ড আই চাকরা ওপেন হচ্ছে। ঠিক আছে, উনি কিন্তু একটু ভাবছে তোমাকে নিয়ে এখন, রাইট নাও কিন্তু উনি কিন্তু ভাবতে বসেছে। ঠিক আছে, যে এতদিন হয়ে গেল নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি, ও কি কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, বা ও কি আমাকে কি মেনে নেবে, এইরকম অথরিটি স্ট্রাকচার আর ফাদার অফ ফিগার কন্ট্রোল। ঠিক আছে, চাইছে। ঠিক আছে, সম্পর্কের মধ্যে আবার উনি কন্ট্রোল করতে চাইছে। বসি কাইন্ড অফ এনার্জি কিন্তু ওনার কিন্তু হামেশাই ছিল, এখনও কিন্তু আছে, হামেশা ছিল, এখনও কিন্তু আছে। কিন্তু উনি চাইছে পেজ অফ ওয়ান্সের এনার্জি, উনি চাইছে তুমি যাতে ওনাকে অ্যাপ্রোচ করো কথা বলার জন্য। ঠিক আছে, তারপরেই উনি আবার স্টার্ট করবে। ঠিক আছে, উনি মাথা নত করবে না, উনি কষ্ট পেলে উনি মাথা নত করবে না, উনি চাইছে যে তুমি ওনাকে অ্যাপ্রোচ করো। ঠিক আছে, তুমি ওনার কাছে যাও, তুমি ওনাকে বলো কেমন আছো, ভালো আছো, আবার কি আমরা স্টার্ট করবো সম্পর্কটা। এটা কিন্তু ওনার কিন্তু মনোবৃত্তি, এটা করলে খুবই ভালো হয়। এটা উনি ওনার মনের মধ্যে কিন্তু এই জিনিসটাই কিন্তু চলছে। কিন্তু হ্যাঁ, রাইট না উনি কিন্তু তোমাকে মিস করছে, উনি সেটা মুখে বলছে না, কিন্তু হ্যাঁ, কুইন অফ কাপসের এখানে এনার্জি, উনি তোমাকে মিস করছে। প্রিভিয়াস তোমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কের কথা উনি ভাবছে। হ্যাঁ, উনি যে ভুলটা করেছে সেটাও বুঝতে পারছে। কিন্তু হ্যাঁ, ওই জায়গাটা রোপে রেখেই দিয়েছে, ভাঙবো তবু মচকাবো না, ওই জায়গাটা কিন্তু স্টেবল হয়েই কিন্তু আছে। ওকে, তো এই সম্পর্কের মধ্যে আমি তো হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি ভগবানের গাইডেন্স নিয়ে নিই, যে ইউনিভার্স কি বলছে, ভগবান কি বলছে, ভোলে বাবা কি বলছে, বা মা কালী তোমাদের কি বলছে। ঠিক আছে, দেখো শিবলিঙ্গ বলছে লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। জীবন তোমাদেরকে এই যে সম্পর্ক থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখেছো। ঠিক আছে, ইভেন তোমাদের জীবনও তোমাদের অনেক কিছু শিখিয়েছে। এখানে মহাদেব তোমাদের বলছে যে তোমরা যখন বুঝেছো জিনিসটাকে, তোমরা কিন্তু সেরকমই কিন্তু নিজের জীবনের সাথে কিন্তু বা এই মানুষটার সাথে কিন্তু সেরকমভাবেই কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু রেখো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে এই সম্পর্কটার মধ্যে আমি অনেক কিছু শিখেছি বা এই জায়গা থেকে আমি অনেক, তো আর কিন্তু বুদ্ধ হয়েও না। বারবার মানুষরা তোমাকে বোকা বানাচ্ছে, আর কিন্তু বুদ্ধ হয়েও না। ইউনিভার্স বলছে যে আমি তোমাকে মানুষ বানিয়েছি, আমি তোমাকে একজন তোমাকে হার্ট দিয়েছি, তোমার একটা আলাদা সোল তৈরি করেছি, তোমাকে জীবন যা শিখিয়েছে বা এই পার্টনার তোমাকে যা লাইফ তোমাকে যা শিখিয়েছে, তুমি সেখান থেকে তোমার এই শিক্ষা থেকেই তুমি কিন্তু তোমার পার্টনারের সাথে, যেই মানুষটা তোমাকে জীবনে যে এসছে বা যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার ব্যাপারে কিন্তু সেরমভাবেই তুমি কিন্তু এগিয়েও। হ্যাঁ, বেশি আর পুরোপুরি উনি আবার ফিরে আসছে বলে আবার আগের মতন আবার সেই তুমি বেশি দেখাচ্ছ উনি কম দেখাচ্ছে, ওই জিনিসটা করতে যেও না। ঠিক আছে, এবার কিন্তু সমানুপাতিক দেখিও। ইউনিভার্স তোমাদেরকে বলছে সমানুপাতিক লাভ দেখাতে, ওভার লাভ না দেখাতে। ঠিক আছে, এখানে শিবলিঙ্গ কথাটা কিন্তু তোমাদের কিন্তু ঠিকই বলেছে, তোমরা অনেক কিছু শিখেছো। ঠিক আছে, বেটার হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তুমি ওনার জীবনে এমনভাবে থেকো না যে তুমি বেটার থেকে তুমি বেটার হয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি তেতো হয়ে যাচ্ছ, তোমার ভালোবাসাটা তেতো হয়ে যাচ্ছে। সমানুপাতিক রাখার চেষ্টা করো। ঠিক আছে, জানি না কতটা বোঝাতে পারলাম। শিবলিঙ্গ এখানে কিন্তু তোমাদের কিন্তু এই ব্লেসিংটা কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। যারা এই লাল রঙের যারা এই ক্লেটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই তোমার পার্টনার কেমন আছে। ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে ছেড়ে কেমন আছেন উনি। ওকে, সেই বিষয়ে আজকে রিডিং। আমি এখানে কেন বললাম জানি না, তোমাকে ছেড়ে কেন আছে, কেমন আছেন। আমার মনে হচ্ছে এখানে সত্যি সম্পর্কের মধ্যে পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে কিছু মানুষের, আবার কিছু মানুষের ব্রেকআপের দরজায় আছে, আর কিছু মানুষ প্রে করছে
প্রে করছে ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য, প্রচুর ম্যানিফেস্ট করছে। এখানে যারা যারা রিডিংটা তোমরা যারা দেখছো, পাইল 2 এর মানুষরা প্রচুর ম্যানিফেস্ট করছো, এই মানুষটাকে পাওয়ার জন্য প্রচুর ম্যানিফেস্ট করছো। শুধুমাত্র এই মানুষটাকে আর তোমরা কিছু চাও না, মানে ভগবানের কাছ থেকে তোমরা কিছু আপাতত তোমাদের কিছু চাওয়ার নেই, এখন খালি একটাই আছে, এই মানুষটা যেন তোমার মানে কি বলবো, মানে বলে না সেই বাংলা ভাষায়, আমার সিথি তুমি রাঙিয়ে দাও, আমাকে তুমি বিয়ে করে নাও, ঠিক সেই রকমই একটা। তুমি এখন ওনার কাছ থেকে একটা সলিড চাইছো, সলিড লাভ চাইছো, কিন্তু মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রেড ফ্ল্যাগের মানুষ। তোমার জীবনে এত খারাপ যা হয়েছে, যত খারাপ হয়েছে তোমার জীবনে, এই মানুষটা বোধহয় তোমার জীবনে বোধহয় বেশি খারাপ করেছে। তোমার আর্ধেক মুড অফ করার কারণ, বা আর্ধেক তোমার লাইফের, মানে তোমার লাইফে আর্ধেক ইম্পসিবল লাইফের কারণ হচ্ছে এই মানুষটা, ঠিক আছে? পুরোপুরি রেড ফ্ল্যাগ মানুষ, পুরোপুরি রেড ফ্ল্যাগ মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। পুরো উল্টো, তুমি যেরকম মানুষ তার ঠিক বিপরীত এই মানুষটা, কিন্তু তুমি তোমার মনকে বোঝাতে পারছো না। তুমি খালি এই মানুষটার কাছ থেকে খালি ভালোবাসাই খালি চাইছো, ঠিক আছে? খালি ভালোবাসাই খালি চাইছো, যারা পাইল 2 সিলেক্ট করেছো, খালি চাইছো এই মানুষটার সাথে আমাকে খালি থাকতে হবে, ও ভালো হোক খারাপ হোক আমি ওর সাথে থাকবো, এরকম একটা তোমাদের মনোবৃত্তি হয়ে গেছে যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? আচ্ছা, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? চলো দেখে নিই তোমার পার্টনার, তোমার মনের মানুষ, উনি কেমন আছেন, ঠিক আছে? সিক্স অফ সোর্ডস, জাজমেন্ট, ডেভিল, ওয়াও, দ্য টাওয়ার। যেখানে তোমাকে মানে কি বলবো, সব হওয়া কাজ মানুষটা পুরো বিগড়ে দিয়েছে, হওয়া কাজ পুরোপুরি বিগড়ে দিয়েছে। ইভেন সম্পর্কের মধ্যে এতটাই তিক্ততা করে ফেলেছে, এতটাই তেতো করে ফেলেছে সম্পর্কটার মধ্যে। এখানে টাওয়ার মোমেন্ট, প্রচুর মানুষ রেগে আছে, পুরো ফুল ফ্যামিলি তোমার এই মানুষটার উপর রেগে আছে, তোমার প্যারেন্টসরা এই মানুষটার উপর রেগে আছে। ইভেন তোমার প্যারেন্টস না, শুধুমাত্র তোমার বন্ধু বান্ধবরা, মানে যতবার তুমি ওনার ব্যাপারে ওনার ব্যাপারে যতবারই তুমি তোমার ফ্যামিলি বা বন্ধুর সাথে কথা বলতে চাও বা যাও, তখনই তোমার বন্ধুরা বলে থাক, ওর ব্যাপারে আর কিছু বলিস না, ঠিক আছে? যা করলো তোর সাথে, ঠিক আছে? এইরকম টাইপের পুরো মানুষ, ঠিক আছে? একদম অপোজিট মানুষ, ওকে? পুরোপুরি রেড ফ্ল্যাগের মানুষ, এতটাই খারাপ পরিস্থিতি, ঠিক আছে? ইভেন ওনার এখন রাইট নাও আমি কার্ড ওয়াইজ দেখতে পাচ্ছি, ওনারও কিন্তু এখন খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে। তোমার সাথে উনি যা করেছে সেটার কর্মফল কিন্তু উনি দারুণ ভুগছে। উনি যেই কাজে হাত দিচ্ছে সেই কাজটাই ওনার হচ্ছে না, যেই কাজে হাত দিচ্ছে আর যার সাথেই কথা বলছে না কেন, ওনার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি পরিবার পরিজন কিন্তু ওনার কিন্তু একদম মানে রিসেন্ট হয়তো ওনার কোনো আত্মীয় স্বজনের ডেথ হয়েছে, আত্মীয় স্বজন বা ওনার কোনো ক্লোজ মানুষের কিন্তু আমি ডেথ দেখতে পাচ্ছি, ঠিক আছে? ডেথ দেখতে পাচ্ছি। একটু কার্ড নেবো, ঠিক আছে? একটু কার্ড নিই এখান থেকে, আমি যাই না একটু, আমি এখান থেকে একটু ক্ল্যারিফিকেশনের কার্ড নিই, টাওয়ার মোমেন্টের সাথে একটু ক্ল্যারিফিকেশন অ্যাড করে কার্ড নিই, দেখি কেমন আছেন উনি। যেরকম তোমার সাথে উনি করেছে ঠিক সেই ফলটাই কিন্তু উনি কিন্তু পাচ্ছে, যতবার উনি ভাবছে নিজের ব্যাপারে যে এবার হয়তো আমার ভালো হবে, ততবারই ওনার খারাপ হয়ে যাচ্ছে। এটা ওনার কর্মফল, তোমার সাথে যেটা করেছে সেটারই ওনার কর্মফল। এই যে 9 অফ সোর্স, হতাশায় ভুগছে উনি মানে কি করব, ওনার মাথার ওপরে না মানে নেগেটিভ চিন্তা ঘুরছে, ওনার মাথার ওপর নেগেটিভ চিন্তা, ওনার ল্যাক অফ স্লিপ, ঘুম হচ্ছে না, রাত্রিরে ঘুম ভেঙে যাচ্ছে, সকালে ঘুমাতে পারছে না। রেড ফ্ল্যাগ, পুরোপুরি রেড ফ্ল্যাগের মানুষ,
নাইন অফ সোর্স, বাধা বাধা বাধা, সব সময় বাধা দেখতে পাচ্ছি। ওনার প্রত্যেকটা কাজে ওনার এখন বাধা পড়ছে। যা যা করেছে উনি তোমার সাথে খারাপ, যা যা করেছে এতদিন ধরে, উনি যা যা করেছে তোমার সাথে, সেই কর্মফলটা উনি কিন্তু একদম দারুণ ভুগছে। এটা কিন্তু ওনার কিন্তু পাওনা ছিল, ইউনিভার্সের কাছ থেকে ওনার কিন্তু পাওনা ছিল। 10 অফ সোর্সের এনার্জি, উনি চাইছে প্রচুর, উনি না চাইছে যে আমার এই, উনি ভাবছে যে আমার এই, ওনার মধ্যে এমন একটা কনফিডেন্ট আছে, উনি ভাবে আমার এই টাইমটা কিন্তু খারাপ, যে টাইমটা সেটা কিন্তু বেশি দিন কিন্তু থাকবে না, চলে যাবে। কিন্তু এটা উনি জানে না যে ওনার কিন্তু কর্মফল উনি কিন্তু প্রচুর কিন্তু ভোগ করবে। উনি যেখানেই যাবে ওনার কর্মফল কিন্তু ওনার পেছন পেছন যাবে। উনি যত দূরেই যাক না কেন, যতক্ষণ না উনি ওনার পুরোপুরি কর্মফলটা ওনার যতদিন না পূরণ হচ্ছে, সার্কেলের মধ্যে যতক্ষণ না উনি আসছে, মানে যেখান থেকে উনি শুরু করেছিল ওনার জীবনের লোকের খারাপ, ততদিন না উনি সেই জায়গায় আসে, ততদিন কিন্তু ইউনিভার্স ওনাকে পুরো নিংড়ে নেবে। পুরো কিন্তু ইউনিভার্স পুরো কিন্তু নিংড়ে নিচ্ছে, জামা কাপড় কাঁচা পড়ে যেমন নিংড়ে নেয়, সেরকম পুরো নিংড়ে নেবে ইউনিভার্স। ইউনিভার্সের শাস্তি ওনায় কিন্তু এখন উনি কিন্তু ভালো করে ভুগছে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ ওনার পাশে নেই, কেউ, মানে উনি যেরকমভাবে তোমাকে হতাশা করেছিল, তোমার ফ্রেন্ডসদের কাছ থেকে, মানে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধবের কাছে তোমার যেমন মাথা নিচু করেছিল, আজকে কিন্তু ওনার মাথা নিচু হয়ে যাচ্ছে, 10 অফ পেন্টিকলসের এনার্জি এখানে। এতটা মানে এত ভালো জিনিস ওনার জীবনে ঘটতো, ঠিক আছে, এত ভালো কিছু উনি জীবনে পেত, সব কিছু কিন্তু উনি কিন্তু এখন কিন্তু ভাবছে, উনি মিস করছে সেই জিনিসগুলোকে, সেই দিনগুলোকে মিস করছে। উনি ভাবছে যে আজকে তোমার সাথে এরকম না করলে হয়তো তোমাদের জীবনটা হয়তো অন্যরকম হতো, আর্থিকভাবে ওনার কিন্তু সচ্ছলতা নেই, আর্থিকভাবেও কিন্তু উনি কষ্ট পাচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছে, ঠিক আছে, একদম রেড ফ্ল্যাগের যেহেতু মানুষ তো পুরোপুরি উনি কষ্ট পাচ্ছে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি এখানে, আচ্ছা আমি এইখান থেকে একটু দেখি, 6 অফ ওয়ান্ডসের এনার্জি বেরিয়েছে। পেজ অফ সোর্স, যতবার উনি ভালো ভাববে, যতই বললাম না, যতবার ওনার কর্মফল, ওনার মানে বলে না তোর পাপের ঘোড়া পূর্ণ হয়নি, ওনার পাপের ঘোড়া যতদিন না পূর্ণ হবে ততদিন কিন্তু ওনার জীবনে এই সার্কেলটাই চলবে, ঠিক আছে। উনি বুঝতে পারছে ওনার মধ্যে না রিগ্রেট ভাবটা খুব কম, ওনার জীবনে কম, যে আমি রিগ্রেট ফিল করে না। উনি কিন্তু ভালো নেই, কিন্তু উনি যে তোমার সাথে এত খারাপ করছে সেটা কিন্তু উনি রিগ্রেট ফিল করছে না। উনি একদম কিন্তু মানে ক্ষমা প্রার্থী, তোমার কাছে কিন্তু ক্ষমা প্রার্থী কিন্তু নয়, উনি কিন্তু ক্ষমা চাইছে না। উনি নিজে শেষ হয়ে যাবে, কিন্তু উনি ক্ষমা চাইবে না, এরকম টাইপের মেন্টালিটি। পাইল 2 যারা চয়েস করেছো তাদের পার্টনার, ঠিক আছে, তাদের মনের মানুষ। দেখো আমি বলবো স্পেশালি এই মানুষটাকে নিয়ে তোমরা যে এত ভাবছো, মানুষটাকে নিয়ে রিডিং দেখছো, ঠিক আছে, এই মানুষটা তোমার উপযুক্ত নয়। উনি যদি রেড হয় তুমি গ্রিন, উনি যদি ডান দিক হয় তুমি বাঁ দিক, উনি অলওয়েজ এটাই করবে, ঠিক আছে। উনি এখানে ওনার তোমাকে ম্যানিফেস্ট উনি করে না, উনি তোমাকে কিন্তু চায় না, উনি কখনো কিন্তু তোমাকে আলাদা করে কিন্তু চায়নি, উনি কখনো তোমাকে ভগবানের কাছে আলাদা করে প্রে করেনি। উনি সবসময় নিজের কি করে ভালো হয়, নিজে কি করে আনন্দে থাকবো, এই জিনিসটা উনি সবসময় করেছে, ঠিক আছে। তো এই মানুষটাকে আমি বলবো, এই মানুষটাকে তুমি মুভ অন করে যাও। এই মানুষটা আমি একটু মেজার আঁকা থেকে দেখি, এম্পারারের কার্ড আর একটা নেব, ঠিক আছে, হারমিট, ঠিক আছে, উইজডম, সোল সার্চিং, সলিটিউড, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, রিসিভিং আর গিভিং গাইডেন্স। ভালো কিছু তোমার জন্য আসছে, বার্তা আসছে, ইউনিভার্স তোমায় কিন্তু ভালো কিছু দিচ্ছে, ঠিক আছে। এম্পারারের এনার্জি, মহাদেব কিন্তু তোমার পাশে আছে, ঠিক আছে। তুমি কিন্তু তুমি যেটা হারিয়েছো তোমার জীবন থেকে, সেই ভালোবাসাটা থেকে কিন্তু তুমি অন্য রূপে, অন্য কিছুভাবে তোমার জীবনে কিন্তু ফিরে আসবে। হ্যাঁ, এই অন্য মানুষ তোমার জীবনে যদি আসে না, সেই মানুষটা হয়তো 100 টাইমস বেটার হবে, ঠিক আছে, 100 টাইমস বেটার হবে। তোমাকে সবসময় উনি সবসময় চাইবে, কি বলবো, উনি সবসময় চাইবে তোমার ভালো হোক, তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে।
ফ্যামিলির মতন থাকবে, ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলির মতন থাকবে। আর এইখানে ভালো কিছু বার্তা আসছে তোমার জীবনে, উইজডম আসছে, সোল সার্চিং আসছে। ইউনিভার্স বলছে যে অ্যাকচুয়াল যারা সোলমেট তাদেরকেই তুমি খোঁজো, তোমার জন্য যারা সোল হবে, সোলমেট হবে, তুমি তাদেরকে খোঁজো। সলিড মানুষ তোমার জীবনে আসছে, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট হচ্ছে, ঠিক আছে। কিছু মানে ইউনিভার্সের কাছে তুমি যেরকম প্রে করছো, ইউনিভার্সের কাছে তুমি যেরকম চাইছো, ইউনিভার্সও তোমার কাছে কেন চাইছে, ইউনিভার্সও চাইছে যে তুমিও কিন্তু ভগবানের মানে তীর্থস্থান কিন্তু ঘোরো, ঠিক আছে। সেখান থেকে ঘুরলে তুমি কিন্তু অনেক শান্তি পাবে, ঠিক আছে। তোমার আত্মা কিন্তু শান্তি পাবে। রিসিভিং অর গিভিং গাইডেন্স, ওখান থেকে কিন্তু তোমার কিন্তু ভালো কিছু আসছে, ঠিক আছে। তুমি কিন্তু অনেক কিছু ভালো বার্তা পাচ্ছ, ভালো কিন্তু গাইডেন্স পাচ্ছ, ঠিক আছে। তো তোমার জীবনের এখন যারা পাইল টু রিডিং যারা দেখছো, তাদের কিন্তু আপাতত জীবনের সারমর্ম হচ্ছে যে ভালো কিছুকে নেওয়া, আর এই পুরনো যেই মানে কি বলবো, এই নেগেটিভ যে মানুষগুলো, পুরনো যে মানুষগুলো, এই মানুষগুলোকে জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া, ঠিক আছে। আমি এবার একটুখানি ইউনিভার্সের কার্ড দেখবো, হিন্দু কার্ড আমাদের, দেখি ইউনিভার্স দেখি তোমাকে কি বলছে। এখানে মা তারা বলছে ব্লেসিং অফ বিজনেস সাকসেস, ঠিক আছে। তোমরা যে কাজটা করবে না কেন, ঠিক আছে, তোমাদের আর্থিক দিক থেকে তোমাদের উন্নতি বাড়ছে। তার সাথে সাথে মা তারা তোমাদেরকে বলছে একটা কর্ম, ঠিক আছে, তোমাদের কর্ম, তোমাদের যেটা মানে শুধুমাত্র বিজনেস মানে এই নয় যে ভালো তোমাদের যে মানে আর্থিক বিজনেস, ঠিক আছে, তোমাদের যে কর্ম, তোমরা যে কাজটা করছো সেই কাজের দিক থেকেও তোমরা কিন্তু অনেক ব্লেসিং পাবে। তোমরা মানুষের ভালো করলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো কিন্তু পাবে। আর তোমরা করেওছো, তোমরা মানুষের ভালো করেছো বলে আজকে কিন্তু মা তারা এসছে তোমাদের কিন্তু কর্মের দিকটা তোমাদের কিন্তু একদম ক্লিয়ার রাখতে, ঠিক আছে। যারা অনেকদিন ধরে ভাবছো মা তারার কাছে কি পুজো টুজো দেবে, দেখো এই দেখো বাইরে দেখো হর্ন বাজছে, মানে একদম একদম বলছে মা, ঠিক আছে, যে চাইছো যে মা তারার কাছে যাবে, মা তারা পুজো দেবে, মায়ের পুজো দেবে, মা তারার পুজো দেবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু তারাপীঠ কিন্তু গিয়ে ঘুরে এসো, ঠিক আছে। মা তারা কিন্তু চাইছে, ঠিক আছে। মা তারা তোমাদের, মা তারা চোখে চোখ মিলিয়ে তাকাও, সামনে দাঁড়াও, এটা কিন্তু মা তারা কিন্তু চাইছে। চলো, এই হলো পাইল 2 এর রিডিং। এবার দেখবো পাইল 3 এর রিডিংটা। 3 যারা এই গ্রিন কালারের, যারা এই ক্লেটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই তোমাদের পার্টনার বা তোমাদের মনের মানুষ উনি কেমন আছে, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। এখানে যারা গ্রিন কালারের যারা পাইলটা যারা চয়েস করেছো না, তারা সোশ্যাল ওয়ার্কার, ভীষণ সোশ্যাল ওয়ার্কার দেখতে পাচ্ছি, মানে সামাজিক কাজ করতে খুব ভালোবাসো, প্ল্যান্টেশন করতে ভালোবাসো, গাছপাছ পুঁততে ভালোবাসো, মানে গার্ডেনিং করতে ভালোবাসো। সোশ্যাল ওয়ার্কার, সোশ্যালি অনেক অনেক অ্যাক্টিভেট, মানে অনেক অনেক তোমরা অ্যাক্টিভ, ঠিক আছে। সোশ্যালি তোমরা অনেক বেশি অ্যাক্টিভ, স্বতঃস্ফূর্ত জীবন কাটাতে ভালোবাসো, মনে একদম প্যাঁচ নেই, প্যাঁচ যুক্ত মানুষের সাথে কথা বলতো তোমরা, ইভেন তোমরা ভীষণ টকেটিভ। যারা পাইল 3 যারা চয়েস করছো তারা ভীষণ কথা বলতে ভালোবাসো, মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসো। যেই মানুষটাকে তোমাদের মনে লেগে যায় সেই মানুষটাকে তুমি সারা জীবন বন্ধু করে রাখো, মানুষের খোঁজ নাও, খবর নাও, এরকম টাইপের মানুষ, ঠিক আছে। রিয়েল ইজ রেয়ার অ্যান্ড ফেক ইজ এভরিওয়্যার, ঠিক আছে। তোমরা হচ্ছে সেই রিয়েল মানুষ, রিয়েল ইজ রেয়ার, ওকে। চলো দেখে নিই, ইভেন তুমি যে মানুষটাকে জন্য রিডিংটা দেখতে আসছো না, সেই মানুষটাও কিন্তু রিয়েল মানুষ, জানো তো। আমার মনে হচ্ছে সেই মানুষটাও কিন্তু অনেক বেশি সোশ্যালি অ্যাক্টিভ আছে, উনিও ভীষণ ভালোবাসে তোমার মতনই, সোলমেট কাইন্ড অফ এনার্জির মানুষ দেখতে পাচ্ছি, রিয়েল মানুষ আছে, ঠিক আছে, রিয়েল মানুষ আছে। উনি অ্যাকচুয়ালি মুখে যেটা বলে, ঠিক আছে, উনি কিন্তু কাজেও কিন্তু সেটাই কিন্তু করে। তুমি যে মানুষটাকে নিয়ে রিডিং দেখতে এসছো, ঠিক আছে, এই না যে উনি যেটা মুখে বলছে সেটা উনি কাজে করছে না, উনি কিন্তু মুখে যেটা বলে উনি কিন্তু সেটাই কিন্তু করে। হ্যাঁ, চলো দেখে নিই। 8 of Pentacles, Ace of Cups, 9 of Wands, bottom of the deck, Knight of Wands। ফায়ার সাইনে এনার্জির মানুষ দেখতে পাচ্ছি, ঠিক আছে। মেষ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ,
মকর রাশির মানুষ দেখতে পাচ্ছি। তোমার পার্টনার না ভীষণ তোমার ড্রিমের কথা না উনি প্রচুর ভাবে, তোমার ড্রিমের কথা, তোমার স্বপ্নের কথা উনি প্রচুর ভাবে। মানে তুমি যেটা চাইছো, তোমার স্বপ্ন পূরণ করব, ঠিক আছে, আমি যাকে ভালোবাসছি। এখানে অনেক মানুষ কন্ট্যাক্টে রয়েছে, অনেক মানুষ কন্ট্যাক্টে রয়েছে, হ্যাঁ, দুজন দুজনকে ভালোবাসো কিন্তু কখনো বলতে পারো নি, এরকম টাইপের মানুষও আছে, এরকম টাইপের মানুষও আছো। দুজন দুজনের প্রতি প্রচুর ফিল করো, ঠিক আছে, প্রচুর ফিল করো, দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসো কিন্তু বলতে কখনোই পারো নি, এরকম টাইপের মানুষ আমি দেখতে পাচ্ছি। এখন তোমার রাইট নাও তোমার পার্টনার কিন্তু ভীষণ কর্মব্যস্ততার মধ্যে আছে, উনি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষও, ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ, কর্মব্যস্ততার মধ্যে আছে, উনি তোমার স্বপ্নের কথা প্রচুর ভাবে। ওয়াটার সাইনে এনার্জির মানুষও দেখতে পাচ্ছি, অফুরন্ত ভালোবাসা দিতে চাইছে, অফুরন্ত ভালোবাসা দিতে চাইছে তোমার পার্টনার তোমাকে, প্রচুর স্টক করে, প্রচুর স্টক করে তোমার ব্যাপারে, ওনার ভীষণ ইন্টারেস্ট, তোমার ব্যাপারে ওনার প্রচুর ইন্টারেস্ট, অনেক কিছু জানতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, অনেক কিছু জানতে চায় উনি, তোমার ব্যাপারে অনেক কিছু জানতে চায়। যতবারই তোমার সাথে দেখা হয়েছে বা তোমাদের সাথে দুজনের যখন যতবারই কথা হয়েছে ততবারই তোমাদের মধ্যে এই জিনিসটা হয়েছে, আরও কথা বোধহয় বাকি আছে, বোধহয় কথা বোধহয় হলো না, একটু কথা বললে বোধহয় খুব ভালো হতো, একটু খুব কাইন্ড, ভীষণ দয়ালু প্রকৃতির মানুষ। এই মানুষটাকে নিয়ে যারা তোমার রিডিং দিতে এসছো ভীষণ দয়ালু প্রকৃতির মানুষ, অ্যানিমেল লাভার, ভীষণ অ্যানিমেল লাভার, হ্যাঁ, পশু পাখি ভীষণ ভালোবাসে, কুকুর, গৃহপালিত পশু, মানে কি বলবো, মানে কুকুর বেড়াল এগুলো উনি মানে বাড়িতে পুষবে, এরকম টাইপের ওনার খুব মেন্টালিটি, হ্যাঁ। স্ট্রেংথ দেখো, সিংহ রাশি এক্ষুনি বললাম, লিও দেখতে পাচ্ছি, সিংহ রাশির মানুষ দেখছো, স্ট্রেংথ আছে, হ্যাঁ, স্ট্রেংথ আছে মানুষটার মধ্যে, কথার দাম আছে, কথার দাম আছে, ঠিক আছে, এই মানুষটার মধ্যে কিন্তু কথার কিন্তু দাম আছে। দেখো উনি আপাতত উনি কিন্তু খুব ভালো আছে, তোমরা যেটা তুমি জানতে চাইছো যে উনি কেমন আছে, উনি কিন্তু ভালো আছে, উনি কিন্তু খারাপ নেই, ঠিক আছে, উনি খারাপ নেই, উনি খারাপ রাখতেও পছন্দ করে না, উনি নিজেও ভীষণ পজিটিভ মানুষ, ওনার মুখে যেটা, ওনার মনেও সেটা, উনি যেটা বলে উনি সেটাই করে। আমি এখানে দেখতে পাচ্ছি যাদের আচ্ছা আমি এই কার্ডখান থেকে কার্ড নিই, ঠিক আছে, আমি দেখি তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমাকে কি বলতে চাইছে, ঠিক আছে, তোমাকে নিয়ে কী ভাবছে। আপাতত কিন্তু উনি কিন্তু পজিটিভ এনার্জির মধ্যেই কিন্তু আছে, ওনার কিন্তু এই নয় যে উনি ফ্লার্টি কাইন্ড অফ এনার্জির মানুষ, ঠিক আছে, নেভার উনি ফ্লার্ট করতে পছন্দ করে না, ওনার মনে ওই মেন্টালিটি নেই, উনি কাজের মধ্যে থাকতে ভালোবাসে, তোমার জন্য ওনার মনে কিন্তু প্রচুর ফিলিংস আছে, প্রচুর ভালোবাসা আছে, এটা কিন্তু আছে, ঠিক আছে। কেমন আছেন উনি, তোমার পার্টনার মনের মানুষ কেমন আছেন, উনি কিন্তু প্রচুর পজিটিভ মাইন্ড, পজিটিভ থট নিয়ে রেখে দিয়েছে তোমার জন্য, ঠিক আছে। টু অফ পেন্টিকলসের এখানে এনার্জি, ঠিক আছে, একটু দোনামনা করছে, যদি আমি এখানে যেহেতু বললাম যে তোমাদের হয়তো কথা বলা হয়নি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটাকে নিয়ে উনি হয়তো ভাবছে, উনি হয়তো প্রপোজিংয়ের কথা ভাবছে, তোমাকে দোনামনা করছে, তুমি কি অ্যাকসেপ্ট করবে ওনাকে, তুমি কি মেনে নেবে, ঠিক আছে, এটা উনি ভাবছে। তার সাথে সাথে দ্য এমপ্রেসের এনার্জি, ভীষণ মানে কি বলবো, অলওয়েজ ভাবছি, ভীষণ সুন্দর একটা ফিলিংস তোমাকে নিয়ে, ভীষণ সুন্দর একটা ফিলিংস তোমাকে নিয়ে, ভীষণ সুন্দর একটা ফিলিংস, মানে কি বলবো, মানে প্রোটেকশন প্রচুর তোমাকে নিয়ে, উনি তোমাকে প্রচুর প্রোটেকশন দিতে চায়, এটা কিন্তু একদম মাতৃত্ব একটা এনার্জি, মানে ভীষণ একজন পবিত্র মায়ের একটা এনার্জি, ঠিক আছে। ফ্যামিলি পাচ্ছ, ফ্যামিলি মানে উনি না তোমাকে লাইক আ ফ্যামিলি ভাবে, ঠিক আছে, উনি তোমাকে ফ্যামিলি ভাবে, উনি তোমাকেও এখনও কিন্তু রাইট নাও কিন্তু ভাবছে যে উনি তোমাকে ওনার ফ্যামিলির একটা মেম্বার করতে, ঠিক আছে। আর এই রকম সিচুয়েশান, ঠিক আছে, এই রকম পজিটিভ, এইরকম একটা সুন্দর জায়গা, ঠিক আছে, মানে বাড়িতে মায়ের জায়গা যেরকম, ঠিক আছে, ওনার মায়ের জায়গা যেরকম বাড়িতে, উনি কিন্তু সেরকম জায়গা উনি কিন্তু তোমাকে কিন্তু দিতে কিন্তু চাইছে, এটা কিন্তু ওনার মেন্টালিটির মধ্যেই কিন্তু রয়েছে, হ্যাঁ, ভীষণ ভালো একটা মেন্টালিটির মধ্যে উনি কিন্তু বিরাজমান, অলওয়েজ কিন্তু তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে। তোমরা যারা রিডিং যারা দেখছো, ঠিক আছে, তোমরা যারা রিডিং যারা দেখছো, এরকম একটা এনার্জি, হ্যাঁ, দ্য চ্যারিয়েট, ব্যালেন্স আনছে, ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স আনছে, কিং অফ কাপস এনার্জি, প্রচুর মিসিং এনার্জি, লাভ এনার্জি,
ঠিক আছে। লাভ এনার্জি, মিসিং এনার্জি প্রচুর আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা পাইল 3 চয়েস করেছো, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে কিন্তু ভীষণ পজিটিভভাবে, উনি কিন্তু চাইছে তোমার জীবনে ব্যালেন্স আনতে, তোমাকে একটা সুন্দর প্রতিস্থাপন দিতে। তার জন্যই কিন্তু উনি কিন্তু এত কিন্তু পরিশ্রম করছে, এত কিন্তু পরিশ্রম কিন্তু করছে। সন্দেহ একদমই করে না, মানে সন্দেহ করে না, বাট উনি কিন্তু স্টক করে তোমাকে, উনি স্টক করে তোমাকে, তুমি কি করছো, তোমার কি ভালো লাগছে, তোমার মন কখন খারাপ হচ্ছে, আদৌ তোমার মন ভালো নাকি, এইরকম ছোটোখাটো ব্যাপারে কিন্তু ওনার কিন্তু অনেক বেশি ইনভলভ, হ্যাঁ, অনেক বেশি ইনভলভ। তোমার ছোট ছোট ব্যাপারে কিন্তু উনি কিন্তু যোগদান করতে চায়। যারা পাইল 3 চয়েস করেছো, ঠিক আছে, তোমার মনের মানুষ কিন্তু যোগদান কিন্তু করতে কিন্তু চায়। একদম ভালো মানুষকে, একদম সঠিক মানুষকে জীবনে বেছে নিয়েছো। পাইল 3 চয়েস যারা করেছো, আমি একদম বলবো সঠিক মানুষকে জীবনে বেছে নিয়েছো, ঠিক আছে। এই মানুষটার সাথে তোমার জীবনে না একটা পার্মানেন্ট কিন্তু একটা জায়গা কিন্তু হবে, আমি শিওর দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা পার্মানেন্ট জায়গা কিন্তু হবে, মানে একটা বিয়ে, ঠিক আছে, বা একটা ইউনিয়ন আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ এখানে দুজনের চাওয়া পাওয়া কিন্তু একদম সেম, দুটো মানুষের সেম যখন চাওয়া পাওয়া হয় না, তো সেই সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার মতন কিন্তু কেউ কিন্তু থাকে না। আমি একটু মেজর আর্কানা থেকে দেখি ফুলের এনার্জি, দেখো নিউ বিগিনিং, নতুন করে শুরুয়াত, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন। এই সম্পর্ক থেকে তুমি অনেক কিছু শিখবে, আবার প্রথম থেকে শুরু করছো এই সম্পর্কটাকে, ঠিক আছে। আবার তোমাদের সম্পর্ক শুরু হবে, কিছুদিন পর থেকে তোমাদের আবার কন্ট্যাক্টে, আবার তোমরা ভালোভাবে কন্ট্যাক্টে আসবে, আবার তোমাদের সব কিছু কিন্তু একটা জায়গা কিন্তু শুরু হওয়ার একটা চান্স আমি দেখতে কিন্তু পাচ্ছি। যারা পাইল 3 চয়েস করেছো, পাইল 3 একটুখানি আমি হিন্দু কার্ড অনুযায়ী আমি একটুখানি ইউনিভার্সের ব্লেসিং দেখবো, যে ইউনিভার্স তোমাদের এই সম্পর্কের মধ্যে কি বলতে চাইছে, আলটিমেটলি উনি কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে। এমনি কোনো ডিসব্যালেন্স নেই সম্পর্কের মধ্যে, কোনো ডিসব্যালেন্স নেই, কোনো ডিসকানেক্টেড ব্যাপার নেই, অলওয়েজ কানেক্টিং। রিলেশনশিপটার মধ্যে কিন্তু কানেক্টিং একটা ব্যাপার আছে। হ্যাঁ, চলো দেখি একটুখানি ইউনিভার্সের একটা গাইডেন্স হিন্দু কার্ড অনুযায়ী। লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। এখানেও দেখো শিবলিঙ্গ তোমাদেরকে বলছে লাইফ ইজ ইউর টিচার, জীবন তোমাদেরকে অনেক কিছু শেখাবে, এই মানুষটাও তোমাকে জীবনে অনেক কিছু শেখাবে, ভালো মন্দর বিচার তোমাদেরকে জানাবে, ঠিক আছে। অনেক কিছু জানতে পারবে এই সম্পর্কের মধ্যে থেকে, তুমি অনেক কিছু শিক্ষা পাবে, অনেক কিছু বুঝতে পারবে। আর একটি কার্ড নেব আমি, দক্ষিণা কালী বলছে ব্লেসিং অফ লং লাইফ, দীর্ঘ আয়ু, দীর্ঘ জীবনে, দীর্ঘ ভালোবাসা, মানে সম্পর্কটা অনেক অনেক লার্জ, অনেক বড় হচ্ছে। 10-10-এর একটা এনার্জি এক্ষুনি দেখলাম, সম্পর্কটা তোমাদের অনেক বড় হচ্ছে। লাইফটা, এই সম্পর্কে থেকে না তুমি একটা জীবন পাচ্ছ, এই সম্পর্কে থেকে তোমরা একটা জীবন পাচ্ছ, পাইল 3 চয়েস যারা করেছো, ঠিক আছে। তো বেশি আর কার্ড দেখবো না, আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই, পাইল 3 রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর যেই পাইলটা নিচ্ছ সেই পাইলটা নাম লিখে অবশ্যই কিন্তু তোমরা ক্লেম করো, ঠিক আছে, ইউনিভার্সের কাছে। খুব সুন্দর একটা রিডিং করলাম, ভীষণ পজিটিভ রিডিং, দুজনের মধ্যে ইকুয়াল লাভ, ইকুয়াল ভালোবাসা, ইকুয়াল সম্মান রয়েছে, শুধুমাত্র বলতে পারোনি, ঠিক আছে, বলে ফেলো, যারা বলতে পারোনি বলে ফেলো। এই সম্পর্কের কিন্তু ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত, এই সম্পর্কে থেকে একটা ভবিষ্যৎ উঠে আসছে, সেটা কিন্তু নির্ধারিত, ঠিক আছে। এই মানুষটার কপালে কিন্তু তুমি আছো, ঠিক আছে, আর এরা তোমার কপালে কিন্তু এই মানুষটা আছে, ওকে। তো চলো আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই, দেখা হবে নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।